দিভাই, আজকে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলাম ঠিকই, কিন্তু কামাখ্যা মন্দিরের মায়ের তেমন কোনো মাহাত্ম্য আমি জানি না। তুমি আমাকে একটু বলবে সেটা প্লিজ? অবশ্যই। একবার দক্ষ রাজা বিরাট এক যজ্ঞের আয়োজন করেন, আর সেই অনুষ্ঠানে নিজের কন্যা সতীকে আর ওর বরকে স্বয়ং শিব ঠাকুরকে নেমন্তন্ন করলেন না। সমস্ত বোনরা যখন মায়ের ঘরে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছে সেই যজ্ঞ দেখতে, এবার মা দুর্গা যাচ্ছেন না, তো শিব ঠাকুরকে তিনি বলতে লাগলেন যে আমি যাব। শিব ঠাকুর বললেন, না, তোমার যাওয়া যাবে না। কিন্তু তিনি স্বামীর কথা না শুনে বাবার ঘরে গেলেন। সেখানে গিয়ে তিনি খুব অপমানিত হলেন। কারণ হচ্ছে নিজের বাবাই শিব ঠাকুরের নামে, স্বামীর নামে নিন্দা করছিলেন। সেই নিন্দা স্বয়ং মাতা সহ্য না করতে পেরে তিনি আগুনের মধ্যে আত্মাহুতি দেন, দেহত্যাগ করেন। এবং সেই খবর পেয়ে শিব ঠাকুর পাগলের মতো হয়ে ছুটে আসলেন, সতীর দেহকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলেন। এবার সৃষ্টি একদম অবস্থা খারাপ হয়ে গেল, সৃষ্টির পুরো থরথর করে পৃথিবী কাঁপছিল। সেই সময় নারায়ণ ঠাকুর তার চক্র ছেড়ে দিলেন এবং দেখলেন যে যদি চক্র না ছাড়ি, যদি যতক্ষণ সতীর দেহটা শিবের কাঁধে থাকবে ততক্ষণ শিব ঠাকুর এইভাবে ঘুরে যাবে, নৃত্য করতে থাকবে, আর পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। তাই নারায়ণ ওনার হাতের চক্রকে ছেড়ে দিলেন এবং এই চক্রতে সতী মায়ের দেহ 51টা পীঠে নানান স্থানে পতিত হলো। পৃথিবীর বিভিন্ন স্থানে মায়ের অঙ্গ পতিত হলো এবং মায়ের যোনি দেশ আমাদের মা কামাখ্যা যে মন্দির আছে সেই মন্দিরে মা কামাখ্যার যোনি স্থান পতিত হলো। এবং সেই জন্য এইখানে মায়ের মন্দিরের নাম কামাখ্যা মন্দির। নীলাচল পাহাড়ে, আসামের গুয়াহাটির নিকট নীলাচল পাহাড়ে মা কামাখ্যা এখানে কিলকুট পর্বতের উপর যেখানে দেবীর যোনি দেশ পড়েছিল তার নাম কুবজিকা। যোনি দেশ হয়েছে প্রস্তরীভূত। এই প্রস্তরী দেবী কামাখ্যা। দেবীর কোনো মূর্তি নেই। দেবীর অধিষ্ঠান যোনিপীঠ গহ্বরে শালুতে ঢাকা। এখানে দেবী কামাখ্যা এবং ভৈরব উমানন্দ। কথিত আছে কেউ যদি এই শিলা স্পর্শ করে তার দেবত্ব লাভ হয়। আবার তোমার মন্দির সম্বন্ধে একটা সুন্দর কাহিনী প্রচলিত আছে। কি আছে সেটা বলো? নরকাসুর নামে রাজা ছিলেন। সেই রাজা মা দুর্গাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। বললেন যে মা তোমাকে আমি বিয়ে করব। মা তো নিজেই সব কিছু জানেন কি হবে কি না। তাই মা বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি তোমার প্রস্তাবে। তুমি, আমার একটা শর্ত আছে। সেটা শর্তটা কি? শর্ত হচ্ছে তুমি এক রাতের মধ্যে আমার এই মন্দির এবং মন্দিরের আসা যাওয়ার রাস্তাটা তুমি আমাকে তৈরি করে দেবে। তাই রাজা নানান এত লোকজন লাগিয়ে বাপরে বাপ এক রাতের মধ্যেই সমস্ত কাজ শুরু করে দিল। এবং এত বড় বড় পাথর, সমস্ত পাথর কেটে ওরা রাস্তা প্রায় তৈরি করে নিচ্ছিল। তখন সকাল হয়ে যাচ্ছে। মা দুর্গা দেখলেন যে আরে সর্বনাশ, এ তো সত্যি সত্যিই কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, আমার তো কিছু করতে লাগবে। তখন সূর্যকে বললেন যে সূর্য তুমি উঠে যাও একটু আগেই। আর মোরগকে বললেন যে তোমরা ঠিক ডেকে ওঠো। তাই সূর্য তো, সমস্ত রাজা বললেন, নরকাসুর বললেন যে এই তোমরা কাজ সব থামিয়ে যাও, দেখি সূর্য উঠে যাচ্ছে, মোরগ ডাকছে। তখন নরকাসুর সবার কাজ থামিয়ে দিল। আর এই কথা বলতে বলতে কিছুক্ষণ বাদে সত্যি সত্যিই সূর্য উঠে গেল। কাজটা থামিয়ে দেওয়াতে আর হলো না। তারপরে তো মায়ের সাথে তো আর বিয়ে হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু মা আমাদের জন্য, সবার সন্তানদের সুবিধার্থে, যাতে করে মায়ের পুজো দিতে পারে, তার জন্য আমাদের সুবিধা করে দিয়ে গেলেন। নরকাসুরের তৈরি নরকাসুরের হাত তৈরি করা এই রাস্তায় এখন লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের রাস্তা করে দিলেন। এবং মা এত সুন্দর, মায়ের পুজো দেওয়া হয়, অনেক রাস্তা আছে, 6খানা প্রায় রাস্তা আছে। সব দিকে ঘুরে ঘুরে মায়ের কাছে যাওয়া যায়। হেঁটে যেতে পারো, গাড়িতে যেতে পারো। মানুষের এখন সুবিধার্থে সব কিছু সুবিধা হয়ে গেছে। মায়ের এই যে
তোমার জলে যে জায়গা স্পর্শ করতে হয় হ্যাঁ। সেই জায়গাটা খুব সুন্দর করে, এখন তো তোমার সমস্ত এসি টেসি লাগিয়ে হ্যাঁ, ওখানে আলো দেখলাম AC আলো লাগানো, হ্যাঁ। আলো টালো দিয়ে দিয়েছে। যাতে আগে গরমে কিন্তু কষ্ট না হয়। আগে কিন্তু এরকম ছিল না। এই হচ্ছে আমাদের মা কামাখ্যার কাহিনী। Hey. জানো দি ভাই, তোমার গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো, কি সুন্দর এখানের মাহাত্ম্যটা। আর আমরা আজকে খুব সুন্দর করে পুজো দিয়েছি, ভিড়টাও খুব একটা বেশি ছিল না। এটা মনে হয় মায়ের আশীর্বাদ, বলো? একদম সত্যি কথা। অনেক সুন্দর করে পুজো দিয়েছি এবং মায়ের যে জনিটার ওখানেও আমরা টাচ করেছি। তারপরে জলটা যে ওটা মাথায় নিয়েছি, খুব ভালো লেগেছে আর কি পুজোটা দিয়ে। খুব সুন্দর জায়গা। আর মানে তুমি এরপরে যেটা আমাকে বললে কাপড়ের নাকি খুব মানে অমূল্য জিনিস, সেটা লাল কাপড়টা, ওটা নিশ্চয়ই তুমি আমার জন্য নিয়ে নিশ্চয়ই যাবে, দেবো। আমি আশা করি হ্যাঁ, এটা। হ্যাঁ। তুমি নিশ্চিন্ত থাকো, নিয়ে নেবো। একদম একদম একদম। দিভাই, ওই একটা পুকুর ওখানে দেখেছিলাম, হ্যাঁ, ওখানে জল দিয়ে মাথায় দিয়েছিলাম, একটু সবাই পাটা ধুচ্ছিল, ওটার কি কোনো কাহিনী আছে? এটা একটা কুণ্ড, যে কুণ্ডটা মানে এত পাহাড়ের উঁচুতে, জলের কি অভাব, সেখানে ঝর্ণা আছে, কিন্তু এই কুণ্ডর জল কখনো শুকোয় না, সব সময় কুণ্ডটা ভর্তি থাকে এবং সবাই এই কুণ্ডর জল মাথায় দিয়ে শুদ্ধ হয়, শুদ্ধ হয়ে তারপরে মায়ের পুজো দিতে যায়। ও, মানে একটা মায়েরই একটা আশীর্বাদ মায়ের বলেই একটা চলে। আশীর্বাদ। বাহ, জলটাও খুব সুন্দর। আর উপরে দেখলাম কি, মানে অনেকে মনে হয় ওখানে বসে ধ্যান ট্যান করছে, ওই পারে বসা ছিল সবাই, অনেকেই মানে বেশ কয়েকজন এ পারে, ওখানে সিঁড়ি মতো যে আছে ওখানে বসে বসে ছিল। যাও যাও। Jai. Jai. Hey.